রান্না বসিয়ে দিয়েছি। তো এটা করছি হচ্ছে কুঁদরি ভাজা, শুধু তেল দিয়েছি, কোনো ফোড়ন দিইনি। কুঁদরি ভাজা না মাঝে মাঝে আমি একটু কালো জিরে বা কালো সর্ষে ফোড়ন দিই, তো আজকে কোনো কিছুই ফোড়ন দিইনি, শুধু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করছি। আর এদিকে চাল ধোয়া রয়েছে। আর আজকে ঢেঁড়স চচ্চড়ি রান্না হবে। ঢেঁড়স চচ্চড়ির জন্য এই যে আলু কেটেছি, দেখো চোকলা সমেত আলু। একটু সর্ষেটা ধুই। সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি। তো সর্ষেটা এই ধুয়ে রাখলাম এইখানে। আর এই হচ্ছে আলু, আর এই যে ঢেঁড়স কাটা হয়ে গেছে। তো এই দিয়ে ঢেঁড়স চচ্চড়ি করবো আর আলু দেবো। আর ঢেঁড়স চচ্চড়ির মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দেবো, আর কাঁচা লঙ্কা বেছে রেখে দিয়েছি যে এইগুলো বাটাতে দেবো। আর একটু কুঁদরির জন্য নেই, আমার না একটু লঙ্কা লাগে, ভাজা ভুজাতে একটু লঙ্কা ডলে খাই, কুঁদরিতে লঙ্কা দেওয়া হয়নি। তো এই যে ছেলের ঘরে বিছানাটা তুলি, ছেলেই উঠে গেল, তো বিছানাটা তুলে নিই, তুলে তারপর আসছি। ছেলে ওঠে অনেক দেরি করে, তো এই কারণে এই ঘরের বিছানাটাও অনেক দেরি করে তোলা হয়। তারপরে তো বিছানা তুলে ঘর ঝাড় দেওয়া। তো প্রায় সময় হয় কি বলতো, ওই রান্না করতে করতেই এই ঘরের কাজগুলো আমি সেরে নিই। তো এরপরেই কাজ করতে করতে ঘরটাও ঝাড় দেবো। শুয়ে থাকলে তো ঘর ঝাড় দিতে নেই, এই জন্য ঘর ঝাড় দিই না, পরে দিই আমি। এই জানলাটা না খোলে না, খুব সমস্যা। হয়ে গেছে এই বিছানাটা তোলা। এই জানলাটা না খুললাম না, ছেলে এই জানলাটা খুললে একটু রাগ করে, কেননা ওই বাড়ির জানলা আর আমাদের জানলা প্রায় সরাসরি, তো ওর অসুবিধা হয় একটু, থাক। আর এই একটা পার্ট তো ওই জন্য মেয়েটা খুলে দিই মাঝে মাঝে, কিন্তু ওই যে না করে। আর এটা এক পার্ট দেখো একটুখানি আলো, তো এই কারণে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার যাই। এবার কুঁদরি ভাজাটা তো হচ্ছে, কমিয়ে রেখেছিলাম, ছেলে গেছে ফ্রেশ হতে। তো আর আমি এটা ভাজা বসিয়েছি, আর তোমাদের দাদা গেছে মেজদিদের ঘরে, মানে ওই যে নাতনির সাথে খেলা করতে, বললে একটু পরে আসবে, এসে স্নান করবে, দোকানে যাবে, এই জন্য এই রান্না করছি। আর বাজারে আজকে না করলাম যেতে, যে মাংস রয়েছে ছেলের জন্য, অবশ্য মাংস রয়েছে ছেলের জন্য, হলে তো আর আমাদের লাগে না। তো চিকেন যা আছে ছেলের হয়ে যাবে, আর বাজার যেতে হবে না। তো আমরা ঢেঁড়স চচ্চড়ি তোমাদের দাদা ওই সর্ষে বাটা ভীষণ ভালো খায়, মানে প্রিয় রেসিপি বলতে পারো, সর্ষে বাটাতে যাই রান্না হয়। তো সর্ষে বাটা হবে, ওই আলু দিলাম ডুবো ডুবো করে, আর এই যে তরুলি ভাজা। তো বন্ধুরা এই যে ঢেঁড়স চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো সর্ষে, রসুন, পেঁয়াজ, খুব সামান্য আদা, যেহেতু সর্ষে দিয়েছি আদা দিতে লাগে না, তবু আমি একটুখানি আদা দিয়েছি, একটুখানি একটা নকুলদানার মতন টুকরো হবে সেইটুকু আদা দিয়েছি, আর রসুন লঙ্কা। তো এই যে ঢেঁড়স চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। কালকেও বলো বেগুনের ঝাল হয়েছিল, সর্ষে বাটা হয়েছিল আজকে। আর আজকে কী হয়েছে বলো তো, আজকে এই যে মিক্সিতে সমস্ত পেস্ট করেছিলাম, তো যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম, তো একটু মশলা বেশি হয়েছিল, রেখে দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাসটা অফ করে দিই। আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অফ করলাম। আর এদিকে ভাত বসানো রয়েছে, তো এটা নামিয়ে নিই আগে। সর্ষে বাটার রেসিপি গরম ভাতের সাথে খুব ভালো লাগে। কালকের মতন এই রেসিপিটাও কিন্তু আমি সরষের তেল শেষে দিয়েছিলাম, তোমাদের আর সেটা দেখানো হয়নি।
আর তোমরা কি বুঝতে পারছো, কয়েকদিন ধরে কিন্তু আমি রান্নাঘরের কাজই বেশি দেখাচ্ছি। কারণ কি, ওই যে সেই দিনকে যে পড়ে গিয়েছিলাম সেই ব্যথা কিন্তু এখনও রয়েছে। শরীর চালাতে লাগে তাই চালাচ্ছি, শরীর নাড়াতে লাগে তাই নাড়াচ্ছি, আর রান্না তো করতেই লাগবে তাই রান্না করছি। না রান্না না করলে খাবো কি, বা আমার ফ্যামিলি খাবে কি? তো খুব কষ্ট করে কিন্তু আমি সংসারের কাজ করছি যেইটুক পারছি, বেশি কাজ করছি না সংসারের। তো বন্ধুরা, মাখো মাখো করে করেছি আর টাইট হয়েছে, বেশ ভালো লাগবে এটা খেতে। গরম ভাতের সাথে তো বেশি ভালো লাগবে। তো এই হলো ঢেঁড়স চচ্চড়ি আলু দিয়ে, আর এই হলো তরুলি ভাজা। এই দুটোই আজকে রেসিপি। আর এইটার জন্য একটা ঢাকনা নিয়ে আসি আমি। সমস্ত বোতলের জল খালি হয়ে গেছিল, তো এই যে এখন ভরছি। আর জানো তো, নতুন বোতল নামাইনি বাবা। নতুন বোতল নামালে সেই এক এক করে শেষ হবে, আর এক এক করে আমারই ভরতে হবে, গড়াগড়ি যাবে খালি বোতল। দরকার নেই, যে কটা পুরনো আছে এগুলো আগে শেষ করে এই বোতলগুলো তারপরে নামাবো। ওই যে ধুয়েছিলাম দেখেছিলে বোতলগুলো, ওই ধুয়েছি ওই পর্যন্ত তুলে রেখেছি ব্যাগে প্যাকিং করে তুলে রেখে দিয়েছি ধুয়ে। তো এই যে সমস্ত ভরলাম, এইটাও কিন্তু ভরেছি, এটাও ভরেছি, সমস্ত ভরেছি। আর এই জল খালি হয়ে গেছে, তো এটা ছেলে ঢালবে। এই ছেলে একটু আগেই নিয়ে এসেছে জল, তো একটা ঢালবে। ছেলে এখন পড়তে বসেছে, বসুক। এখন যাব ঘর মুছতে। এই যে জলের বালতি এখানে আর বসেছি, দেখেছো তো। আমি জল ভরতে ভরতে আমি ভাবছি একটুখানি বসে নি, তা বসিয়েছি যখন, তাহলে তোমাদের সাথে একটুখানি কথা বলি। সমস্ত জলগুলো ভরলাম, আর বোতলগুলো তোমাদের বললাম না যে বোতলগুলো তুলে রেখেছি, সত্যি তাই। কি বলতো, ওই জলগুলো খাবে, খেয়ে বোতলগুলো গড়াগড়ি যাবে। এই যে এইটুখানি জায়গা, এবার যদি অতগুলো বোতল গড়াগড়ি যায় তাহলে সেইগুলো তো কুড়িয়ে সমস্ত জল আমারই ভরতে লাগবে। আর ওকে যদি বলি জল ভরতে, বলবে এই যে ড্রামগুলো নিয়ে আসে, বলে এগুলো যে আমি নিয়ে আসি, ওই একটা কাজের হিসাব দেয়। তো থাক, ওই বোতলগুলো গড়াগড়ি যাওয়ার থেকে তোলা থাক। এখন প্যাকিং করে রেখে দিয়েছি, যখন এইগুলো শেষ হবে তখন জল ওই বোতলগুলো নামাবো। এর মধ্যে শীতকাল এসে যাবে, অতটা লাগবে না। তো চলো বন্ধুরা, পরে আবার আসবো। এখন ঘর মুছবো, আর রান্নাবান্না তো হয়ে গেছে। এই দেখো ভাত, তো ভাতটাও উপর দিয়ে দিয়েছি আমি। ভাত উপর দিয়ে জলের বালতির মধ্যে সার্ফ দিয়ে মুছবো। সার্ফ ফিনাইল দিইনি আজকে, সার্ফ জল সমস্ত রেডি রেখেছি। রেখে আমি জল ভরতে এসেছি, আর এই দেখো সার্ফ দিয়েছি। এই দেখো, দেখেছো তো। ঘর মুছে তারপর আবার আসবো। তো চলো, পরে আবার আসছি। সোজা চলে এসেছি পার্লার যাওয়ার সময়। এই ব্যাগের মধ্যে পার্লারের চেয়ারের কভারগুলো রয়েছে, তো কবের থেকে নেব করে সব নিচ্ছে, এইগুলো নেওয়া হচ্ছে না। আর পার্লারের জন্য আমি রেখে দিয়েছিলাম শান্তির জল, তো সেইটাও নেব। আর ছেলেকে একটু বললাম, এত জোরে গান চালিয়েছিস। আর এইটা হলো শান্তির জল। দোকানের জন্যই আমি রেখে দিয়েছিলাম শান্তির জল। আর জানো তো, সেই দিনকে পার্লারে যেই দিন প্রথম গেলাম, ওই দিনকে এক দিদি পার্লারে আসেন, তো উনি বললেন যে তুমি পার্লারে শান্তির জল ছেটাবে না? তো আমি বললাম, দিদি আমার কিন্তু রাখা রয়েছে, আমার মনে নেই। সত্যি মনে করে রেখেছি, এই তো দেখলে নিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে দোকানে নিয়ে যাব সেইটাই মনে নেই। পার্লারের জামাগুলোই নিয়ে যেতে মনে নেই, তো শান্তির জল তো ছোট। আর জামাগুলো নিয়ে আসতে মনে ছিল না, কারণ এই ব্যাগের মধ্যে ভরে আমি খাটের তলায় রেখে দিয়েছিলাম। এবার যখন বেরিয়ে আসছিলাম মনে ছিল না, তো আজকে মনে করে জামাগুলোও নিয়ে আসলাম আর শান্তির জলও নিয়ে আসলাম। পার্লারটা কিন্তু আজকে বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ। কারণ কি বলো তো, ওই যে চেয়ারগুলোর কভারগুলো খোলা, তো ভেতরের যে চামড়াগুলো লাল রঙের, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে মধু আসেনি, তো কষ্ট হয়ে যায়। মধু থাকলে না একটু সুবিধা হয়।
এই যে ধরো দুটো চেয়ার, একটা চেয়ার ও পরাতো, আমি একটা চেয়ার পরাতাম। তারপরে এই যে পার্লারের সমস্ত কাজ পরিষ্কার করা, তারপরে পার্লার ঘরটর ঝাড় দেওয়া, সমস্ত কাজ তো করতে লাগে। তো এগুলো আমিই করি। পার্লারের এই যে কাজটা মধু পরিষ্কার করে, আমি পার্লারের এই যে মেঝেটা যে ধোয়া না, মোছা ঝাড় দেওয়া আমি করি। কেননা ও তো আরও পরে আসে, ততক্ষণ কি আর ঝাড় দেওয়ার জন্য ফেলে রাখবো? তো ওটা আমি করে নিই, আর মধু এসে কাজ মোছে। আর রোজকারের কাজ রোজই মোছা হয়, আর পার্লারও রোজ পরিষ্কার করা হয়। আর চেয়ারগুলো একটা হয়তো ও পরাতো, একটা আমি পরাতাম। যেদিন খোলা হলো সেদিনকে ও খুলে দিয়েছিল, একটা আমি খুলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে পার্লারে এসেছি, তো এই যে জামা কাপড়গুলো পরালাম, ভালো লাগছে। জামা কাপড়গুলো পরানোর পরেও ভালো লাগছে, পরিষ্কার তো ভালো লাগছে। আর অনেক কিছু তো দেখাই ঘরে, তো আজকে একটু নতুন কিছু দেখালাম, মানে পার্লারের এই যে সাজসজ্জা দেখালাম। তো এটাও কিন্তু ভালো লাগছে। তবে কি বলো তো, দুই দিকের কাজ সামলাতে কিন্তু হাঁপিয়ে যাই আমি। তো মাঝে মাঝে মনে হয়, যেমন আজকে মনে হচ্ছিলো পার্লার আর করতে ইচ্ছে করে না। ওই যে ভাত খাওয়ার পরে না একটুখানি মনে হয় একটুখানি বিশ্রাম করি বিছানায়। তো বিছানায় বিশ্রাম না করেই কিন্তু চলে আসি। তবু মনের এটাই হয় যে একটুখানি বিশ্রাম করি, আর ইচ্ছা করে না দুদিকের কাজ সামলাতে, হাঁপিয়ে উঠেছি। দুদিকের কাজ সামলাতে হাঁপিয়ে যাচ্ছি, এরকম একটু মনে হয় মাঝে মাঝে। আর এখন তো একটু শরীরে চোট রয়েছে, এই জন্য মনে হয় আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, পার্লারে দেখেছো শান্তির জলও কিন্তু ছেটালাম, আরও একটুখানি রেখে দিয়েছি, যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা আমি ছিটিয়ে দেবো। আর সোজা রাত্রে চলে এসেছি, এসে কিন্তু আমি শুয়েছিলাম। আমার স্পন্ডিলাইটিসের ধাঁচ আছে, তো ওই যে পড়ে গিয়েছিলাম, খুব মাথা ঘোরাচ্ছে, পার্লারও অনেকবার মাথা ঘুরিয়েছে। তো এসে শেক নিয়ে শুয়েছিলাম। তো ভাত বাড়ার টাইমে একটুখানি আমি ক্যামেরাটায় শোকেসের উপর রেখে এই ভাত গুছাচ্ছি। রান্না বলতে ওই যে দিনের রান্না ছিল, তো ছেলের জন্য তো চিকেন আছেই, অসুবিধা নেই, এই দিয়েই রাত্রিবেলার খাবার হয়ে যাবে। আর ছেলে বাবা দুজনেই খালি গায়ে, ছেলে বাইরে এসেছে জল নিতে, তো ওকে বললাম জলটা নিয়ে আসার সময় ক্যামেরাটা অফ করে দিস। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।